এমএসআই রানা ভাই আছে না, বলে যে ভোদাই। আমরা একটু ভোদাই হচ্ছি আর কি ভাই লাইভ রান্না বান্না চলতেছে এই জায়গায় সব ঠিক আছে যা যা মানে কালা ভুনা সব এই যে গরুর মাংস এগুলা সব রান্না হবে প্রায় আধা ঘন্টা খারাপ থেকে পরে সিরিয়াল পাইছি ভাই সিস্টেমের ভাই তো গাইমা গেছে না খেয়ে দেয় না কি করুন বাট প্রথম ধরে বেরোছি এ হে বন্ধু কালা বোনা খাইতে খাইতে ছোট থেকে কালো হয়ে গেছি আমরা বেলাই বিলের ইংলিশ আজকে জানলাম ব্লু বিল ও নো সেই খুশি হয়ে গেছে আমরা চলে আসছি বেলাই বিলে। আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সব? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে যাচ্ছি হচ্ছে বনখড়িয়াতে, গাজীপুরে। আর প্রথমে যাব হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে। বাজে হচ্ছে 2টা 35। আমাদের সাথে আরও 2টা গাড়ি আছে, জিলন আর রাকিবের। ওরা আগেই চলে গেছে আমাদের রেখে। আমার পিছনে হচ্ছে শিমুল ভাই আছে, আমি শিমুল ভাইয়ের বাইক চালাইতেছি। তো ওরা অনেক আগে চলে গেছে। আমি তো আসলে জোরে গাড়ি চালাইতে পারি না, আমারটা হচ্ছে রিল্যাক্সে গাড়ি চালানোর অভ্যাস আর কি। খুব বেশি জোরে চালানোর মতো অভ্যাস আমার নাই। আমরা এখন আছি আক্কাস মার্কেটে, আর যাব হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য বিসমিল্লা হোটেলে। রাকিব ওরা আগেই চলে গেছে। এই যে রেল লাইন এরিয়াটা খুবই সুন্দর, সামনেই রেল স্টেশন। এখানে ছোট ছোট বিট দেওয়া আছে, প্রচুর পরিমাণে বিট, মানে বোঝা যায় না। ওরা আগেই যায় বসে রয়েছে, আমরা তো একটু দেরি করছি, যার জন্য আমরা পিছিয়ে গেছি। আর রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, তবে একটাই সমস্যা, সেইটা হচ্ছে এই যে এরকম ভাঙাচুরা অল্প অল্প কিছু আছে, আর একটু পর পর ছোট ছোট বিট দেওয়া। আরে, যার জন্য টানতেও একটু কষ্ট হইতেছে। তো আমি রাকিবদের বলে দিছি অবশ্য যে যেহেতু ভাই আগে গেছেন, আপনারা খাওয়া দাওয়া শুরু করতে থাকেন, আমরা আস্তে আস্তে পৌঁছায় যাবো ইনশাআল্লাহ। ভাই আমরা একে তো রং মারতেছি, তার উপরে অনেক জোরে চালাইতেছি, ঠিক আছে? ওই যে এমএসআই রানা ভাই আছে না, বলে যে ভোদাই। আমরা একটু ভোদাই হচ্ছি আর কি করব। যেহেতু ওই পাশ থেকে আসলে আসার সুযোগ নাই, যার জন্য একটু রং মারতে হচ্ছে। আমি খুবই দুঃখিত। আমরা চলে আসছি মেবি, হ্যাঁ চলে আসছি বিসমিল্লা হোটেলে। এই হচ্ছে বিসমিল্লা হোটেল, ওই পাশে আরেকটা আছে। ভাই লাইভ রান্না বান্না চলতেছে এই জায়গায় সব ঠিক আছে যা যা মানে কালা ভুনা সব এই যে গরুর মাংস এগুলা সব রান্না হবে এই যে ভাত রান্না করছে উঠাইতেছে এই রান্না করে রান্না চলতেছে যা মানুষ হয় যাক মাশাআল্লাহ। আরে খাইছে রে ভাই, রে ভাই কি ভিড় রে! মানুষের মাথা মানুষ হয়ে গেছে না, খাইতেইছি বলে। রাকিব ওরা সিট রাখছে কিনা জানি না, আল্লাহ ভরসা। আগে হাত ধুয়ে নেই, চলো নাচতে ধীরে পরে ভিতরে যাবো। প্রায় আধা ঘন্টা খারাপ থেকে পরে সিরিয়াল পাইছি ভাই কালা ভুনা খাইতেছি ভাই কিন্তু সব আলু ভর্তার ডাল খাইতেছে সব আলু সব আলু ভর্তার ডাল পাই না তো 1.5 ঘন্টা ধরে বয়ে রয়েছে না এখানে সিস্টেমের ভাই তো গাইমা গেছে না খেয়ে দেয় না কি করুন বাট প্রথম ধরে বেরোছি ভাই অনেক অপেক্ষার পর আমাদের কালা ভুনা চলে আসছে এ হে বন্ধু কালা বোনা খাইতে খাইতে ছোট থেকে কালো হয়ে গেছি আমরা এই যাও না জুড়ে লয়ে গেছি সাদা হয়ে গেছি এই দুইটা নতুন লইছি মানে কালা বানানি কালা বানানি লইছি। খাইতে খাইতে জন্মের পরে তো বলে কালা ভুনা খাই দিবে খাইতে খাইতে কালো হয়ে গেছে আর দুইটা লইছি নতুন লোক তো এখনো সাদা অতি শীঘ্রই কালো হয়ে যাবো। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিচ্ছি। ওই যে সামনে রাকিব আরিফ আছে এই যে জিলন আছে আর আমি তো পুরা প্যাকেট। এখন শিমুল ভাই চালাইবো, আমি আর চালামো না। তো চলেন আস্তে আস্তে রওনা দিই। আসলে আমাদের অনেক লেট হয়ে গেছিল, যেহেতু ওইখানে অনেক ভিড় থাকে, সিট পাইতে অনেক দেরি হয়, যার জন্য খাওয়া দাওয়া করতে আমাদের অনেক সময় লেগে গেছে। এখন প্রায় মানে 3:30টার বেশি বাজে, প্রায় 4টার কাছাকাছি। সো এই জন্যই শিমুল ভাইরে দিয়ে দিছি,
কারণ আমি আর কি খুব বেশি একটা জোরে বাইক চালাইতে পারি না। এটা তো আগেই বলছি। তো রাকিব ওরা জিলন ওরা যেভাবে গাড়ি চালায় ওদের সাথে সামঞ্জস্যতা মিলিয়ে রাখার জন্য শিমুল ভাইয়ের কাছে দিয়ে দিছি, কারণ উনি মানে মোটামুটি আর কি ভালোই চালাইতে পারে জোরে জারে। আমার দ্বারা হয় না, এই জন্যই শিমুল ভাইয়ের দিছি, শিমুল ভাই বাইকটা চালাইতেছে আর কি। আর আমি জাস্ট খালি উপভোগ করতেছি। যদিও বনখড়িয়াতে যাওয়ার রাস্তাটা খুবই ছোট, কিন্তু এটার ভিউ এত সুন্দর ভাই, যা বলে বুঝাইতে পারবো না। তবে আপনি চাইলে গাজীপুর রাজেন্দ্রপুর দিয়েও বনখড়িয়াতে যেতে পারেন, কিন্তু ওই দিক দিয়ে গেলে আপনার যান্ত্রিক যে কোলাহলটা, মানে একদম ঢাকার মতোই, খুব বেশি একটা ভালো লাগবে না। তবে ভাই আপনি যদি এই গ্রামীণ ফিল নেওয়ার জন্য এই গ্রামের যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যান, তাহলে ভাই এইটার যে সৌন্দর্য, এইটার যে ভিউ আপনাকে ভালো লাগাতে বাধ্য করবে। আপনি এই রাস্তাটাতে যতই বাইক চালান না কেন, আপনার কিঞ্চিত পরিমাণ ক্লান্তি ফিল হবে না। এই রাস্তাগুলো এত সুন্দর। আর আমাদের রাকিব আর আরিফ তো উঠতেছে, এই জন্যই বলছি যে আসলে রাকিব, জিলন, আরিফ ওদের সাথে আমি বাইক চালায় কুলায় উঠতে পারি না, যার কারণে শিমুল বেরি দিয়ে দিছি। ওদের সাথে খুব ভালো বন্ডিং আছে, ওরা মিলে মিলে বাইক চালাইতে পারে। আর আমি জাস্ট খালি পরিবেশটার ফিল নিতেছি। ভাই মজাই মজা, ঠিক আছে? বাতাসটা লাগতেছে, দারুণ লাগতেছে ভাই। ওফ, মনে হয় আমরা কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে বনখড়িয়া ভাই। মূলত এটার দুই পাশের যেই গাছপালা, জঙ্গল আর মাঝখান দিয়ে এই রাস্তাটা, সুন্দর রাস্তাটার জন্যই মূলত এটা বেশি বিখ্যাত। বাট আমরা এটার সৌন্দর্য আপনাদের দেখাইতে পারতেছি না পুরোপুরি ভাবে, কারণ সামনে ক্যান্টনমেন্ট হওয়ায় আমাদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না। সো আমাদেরকে আবার ব্যাক করতে হইতেছে। কি বলবো, দুঃখের বিষয়, কিছু করার নাই। আর জিলন, রাকিব ওরা খুবই মজা করতেছে এই জায়গাটাতে। যদিও আমি আসলে একটা বাইক চালায় ভিডিও করতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় করতে পারি নাই। ক্যান্টনমেন্টের ভিতরে তাড়াহুড়া করতেছি আমরা বেরোয়ার জন্য। খুবই সুন্দর ছিল জায়গাটা। ভাই আমরা এখানে এসে ব্রেক দিছিলাম, বুঝতে পারছেন? পিছনের মানে রেস্টুরেন্টটা এত সুন্দর, কি বলবো, খুবই সুন্দর লাগতেছে কিন্তু, ঠিক আছে? উরি বাবা, উরি বাবা। বেলাই বিলের ইংলিশ আজকে জানলাম, ব্লু বিল। ও নো, সেই খুশি হয়ে গেছে গা। পিছনে রেস্টুরেন্ট এত সুন্দর, কিন্তু আমরা পিছনে রেস্টুরেন্টে ঢুকিই নাই। এই দেখ তুমি। বলাই বিল। ওইটা হোক, ওইটা করে কি তাহলে আকাম আর কি। চলেন আমরা এখন বেলাই বিলে যাব। আমরা বনখড়িয়াতে খুব বেশি একটা সময় দিতে পারিনি, কারণ ক্যান্টনমেন্ট এরিয়া, যার কারণে আর্মিরা আমাদের এখানে বেশিক্ষণ থাকতেই ছিল না। আর শুক্রবার যেহেতু অনেক মানুষ হচ্ছিল, যার কারণে আমাদের এখান থেকে বের করে দিতেছিল। সো আমরা যেহেতু ঘুরতে বেরোইছি, তো আমাদের কি ঘোরা বন্ধ রাখা যাবে বলেন? সো এই জন্য আমরা চিন্তা করলাম যে বেলাই বিলে যাওয়ার জন্য। সো আমরা সবাই আবার রওনা দিয়েছি বেলাই বিলের দিকে। ভাই, আমরা যেদিক দিয়ে ঢুকছি বেলাই বিলে যাওয়ার জন্য, ওই রাস্তাটা মনে হচ্ছে একদমই নতুন করতেছে, যার কারণে এখনো পুরোপুরি মানে বাইক চালাইতে গেলে একটু কষ্ট হয়ে যায়। বালু টালু ফেলছে, খোয়া ফেলছে, হয়তো বা ডলা দেয়নি এখনো। ওই বাইক টাইক চলতেছে, রিক্সা রিক্সা চলতেছে আর কি মোটামুটি। কিন্তু তারপরও নতুন রাস্তা করছে তো একটু চালানোটা কষ্ট আর কি। আর আমরা জানি না বেলায় বেলায় এসে পৌঁছায় গেছি কিনা। তবে ভাই মানে এই যে ব্রিজটা দিয়ে পার হইতেছি, আমার কাছে কেন জানি মনে হইতেছে জায়গাটা আসলে অনেক অসাধারণ হবে। যেইখানটা যেতেছি খুবই সুন্দর হবে মনে হয় জায়গাটা। মানে দেখেন আপনি, মানে ইটের রাস্তা, খুবই সুন্দর চারপাশেই আর কি। মানে নদী যে বয়ে গেছে এটা দেখেই বুঝাইতেছে। এই পাশেও নদী, ওই পাশটা তো কিছু বাড়ি ঘর আছে, আর বাকি পুরাটাই নদী, এই দেখছেন? মানে ভাই কি সুন্দর জায়গা, মানে বলে বোঝানো যাবে না ভাই। অসাধারণ লাগতেছে, চারপাশে সবুজ আর সবুজ, মাথায় নষ্ট। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই, পার্সোনালি খুবই সুন্দর লাগতেছে। মানে সবুজের সমারোহ শুধু। মানে হয়তো বা এখন পানি কম থাকার কারণে আশেপাশে যেই মানে নদীগুলা একটু পানি কম দেখা যাচ্ছে, আর সূর্যটা নদীতে পড়তেছে, খুবই সুন্দর লাগতেছে ভাই। দারুণ লাগতেছে আমার কাছে। আর জিলন বাইক চালাইতেছে, ও সেই মজা নিয়ে বাইক চালাইতেছে জিলন, যা লাগতেছে না। আমরা চলে আসছি বেলাই বিলে। বেলাই বিলে না, সবাই বেলাই বিলে। বেলাই বিল, জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভাই। হেলমেট টেলমেটও খুলি নাই, মানে ভিউটা দেখছেন? পিছনে সূর্য, সূর্যটা আবার পানিতে পড়তেছে, মানে দারুণ লাগতেছে। যদিও আমার কালো দেখা যাইতেছে, আমি জানি শিওর। আর এই পাশে সবুজ আর সবুজ, চারপাশে সবুজ, অস্থির, দারুণ দারুণ। সবাই ফটো শুটে ব্যস্ত। ভাই, কাহিনী হচ্ছে এটা নাকি মূল বেলা বিল না। স্থানীয় এক ভাইয়ের সাথে দেখা, উনি বলতেছে যে ভাই এটা তো মূল বেলা বিল না,
বেলাইবিল যেতে হলে এই রোড দিয়ে একটু সোজা যান, তাহলেই সামনে গেলেই হয়তো বা বেলাইবিল দেখতে পারবেন। তবে যাওয়ার সময় ভাই এই রাস্তায় আমি একটা জিনিস দেখলাম, মানে এই এলাকায় খালি মাটির ঘর আর মাটির ঘর। সব জায়গায় মাটির ঘর। যদিও মাটির ঘরে থাইকা অনেক মজা, গরম ঠান্ডা খুবই ভালো লাগে ভাই মাটির ঘর। বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। আরিফ আর রাকিবরে বললাম যে দোস্ত তোদের বন্ধু বান্ধবীরা খেলতেছে। আর ইটের সোলিং ভাই, রাস্তাটা পুরাটাই ইট দিয়ে তৈরি করা তো। খুবই পিচ্ছিল। বৃষ্টি হয়েছিল, একটুর জন্য পড়ে গেছিলাম ভাই, বেঁচে গেছি, আল্লাহ বাঁচাইছে। দেখছেন কিনা জানি না, সামনের চাকাটা একটু স্লিপ করছিল। তো এই জন্যই শিমুল ভাইরে বলতেছিলাম যে ভাই একটু সাবধানে বাইকটা চালান, যেহেতু ইটের সোলিং পড়ে যেতে পারি ভাই, একটু সাবধানে চালান আর কি। ভাই এই হচ্ছে নাকি মূল বেলাই বিল। যদিও পানি শুকায় গেছে, যার জন্যে এখন চারপাশে আর কি ধান ক্ষেত চাষ করতেছে। তো যখন পানি থাকে তখন এটাকে পুরা নিকলির মতো লাগে, খুবই সুন্দর লাগে। তখনকার সৌন্দর্য একরকম, আর এখন যেহেতু চারপাশে সবুজ আর সবুজ, এখনকার সৌন্দর্য অন্যরকম ভাই। এটা দেখে আমার একটা গান মনে পড়তেছে, সেটা হচ্ছে যে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। খুবই সুন্দর লাগতেছে ভাই জায়গাটা, সবুজের সমারোহ চারপাশে শুধু। এইটা কোনো কথা? পুরাটা রাস্তা পাকা ভাই, বাট এই ব্রিজে উঠার যতটুকু জায়গা আছে এটা ইটের সোলিং করা, মানে ভাঙাচোরা। এটা কোনো হইলো? এত সুন্দর একটা জায়গা, ব্রিজ থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। প্রচুর মানুষ আসে এখানে দেখা যায়, মানে ব্রিজে বসে আড্ডা উড্ডা দিতেছে, ঠান্ডা বাতাস খেতেছে, খুবই ভালো লাগে। কিন্তু ইটের সোলিং এর চেয়ে পাকা হইলে ভালো হইতো। ভাই এই হচ্ছে মূল বেলাই বিল, কিন্তু মানে গরিবের নিকলি আর কি যেটা বলে। এখন হচ্ছে পানি শুকিয়ে গেছে তো, যার জন্য এই অবস্থা। তো তারপর ভাই খুবই সুন্দর লাগতেছে, সবুজ চারপাশে, সবুজ আর সবুজ, একদম নিকলির মধ্যে। কিন্তু ভাই নিকলি তো এখন এই অবস্থায় চারপাশে মানে দুই পাশেই সবুজ থাকে, ঠিক আছে। সব এই যে মজা নিতেছে, দারুণ লাগতেছে ভাই, পরিবেশটা খুবই সুন্দর। সূর্যটা একদম লাল টকটকে হয়ে রয়েছে, বগ উঠতেছে, খুবই সুন্দর লাগতেছে, মানে বইলা বুঝাইতে পারবো না, যা ফিল আইতেছে ভাই মাথায় নষ্ট। বাতাসটাও খুব সুন্দর লাগতেছে, অল্প অল্প বাতাস, ঝিরিঝিরি বাতাস, দারুণ লাগতেছে ভাই, মানে জোস। সেই সেই সবাই এখানে ব্রিজের উপরে বসতেছে, মজা টজা করতেছে। আবার ওই যে কিছু লোক একদম নামাও আছে, ভালোই লাগে। আমরা ঘোরাফেরা শেষ করে আল্লাহ নাম নিয়ে আবার বাসার দিকে রওনা দিয়েছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সো এখানে আর থাকাটা বেশি ঠিক হবে না। আর সবচেয়ে বড় কথা, আজকের দিনটা খুবই সুন্দর ছিল ভাই, আমরা সবাই অনেক মজা করছি। আর যেই জায়গাগুলোতে গিয়েছিলাম, এত সুন্দর জায়গাগুলো, এত মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। মানে বিকেলটা খুবই সুন্দর কাটছে আমাদের সবার, খুব মজা করছে আমরা বন্ধুরা সবাই। আর আরেকটা কথা হচ্ছে, আমরা ভাই জানতামই না যে এটা মীরাবাজার দিয়ে আর কি গেলে খুবই কাছে হবে আমাদের। না চেনার কারণে আমরা সেই মানে গাজীপুরের ওদিক দিয়ে ঘুরে গেছি, অনেক সময় লাগছে। যদি জানতাম যে মীরাবাজার দিয়ে যাওয়া যায়, তাহলে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারতাম, আর সময়ও খুব স্বল্প লাগতো। যাই হোক, আসলে আমরা কথা বলতে বলতে প্রায় এলাকার কাছাকাছি চলে আসছি। এখন আছে হচ্ছে স্টেশন রোডে, আর কিছু দূর গেলেই আর কি বাসার কাছাকাছি পৌঁছায় যাব। আজকের বিকালটা খুবই ভালো কাটছে, খুবই আনন্দ করছি, আমরা সবাই মিলে খুবই মজা করছি, ভালোই লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই সহি সালামতে এলাকায় পৌঁছে গেছি। এই যে রাকিব ওরা আছে, বন্ধু কই, এই যে আরিফ আছে সামনে। জিলনের বাইক একটু সমস্যা দিচ্ছে, ও বাসায় বাইক রাখতে চলে গেছে। যাই হোক, ঘুরলাম আজকে মোটামুটি ভালোই, মজাই হয়েছে, জায়গাগুলো খুব সুন্দর ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।